বোমা পুঁতে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জনকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে একজনের যাবজ্জীবন এবং 3 জনের 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বিস্ফোরণ আইনের মামলায় 9 জনকে 20 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা করা হয়েছে। 17 বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক মমতাজ বেগম। রায়ে ওয়াসিম আক্তার ওরফে তারেক হোসেন ওরফে মারফত আলী, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে মোসহাব মোরল ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও মাওলানা আব্দুর রৌফ ওরফে মুফতি রৌফ ওরফে আবু ওমরকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয়েছে 10 জনকে। এখন পর্যন্ত আমি মনে করি আংশিক আমরা সাকসেসফুলি হয়েছি। পরবর্তীতে সমস্ত কিছু স্ক্রুটিনাইজ করব, দেখব। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন মেহেদী হাসান ওরফে আব্দুল ওয়াদুদ। 14 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আনিসুল ইসলাম ওরফে আনিস, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও সরার হোসেন মিয়াকে। বাকিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 9 জনকে 20 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় খালাস পেয়েছেন 4 জন। যে মামলা 10 জন খালাস হয়েছে, 25 জনের মধ্যে আমরা আশা করি যে উচ্চ আদালতে শুনানি হলে অনেক আসামি এখানে খালাস হয়ে যাবে। 2000 সালের 22 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফুর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় প্যান্ডেল তৈরির সময় 76 কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়। পরদিন 40 কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় 2টি মামলা করা হয়। এই মামলার অন্যতম আসামি জঙ্গি মুফতি হান্নানের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়ের নামে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপরে জুলুম করা যাবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী। দিনাজপুর এবং কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে প্রধানমন্ত্রী আরো জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি নির্মাণে সহায়তা এবং শিক্ষার্থীদের আবারও বিনামূল্যে বই দিবে সরকার। ক্যামেরাম্যান মনিরুল হাসান সুমনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস রহমান। আগস্টের দ্বিতীয় সপ্তাহে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে ভেসে যায় উত্তরের বিস্তীর্ণ জনপদ। শহর থেকে গ্রাম, ফসলের মাঠ থেকে বসতঘর সবই ভেসে যায়। সহায় সম্পদ হারানোর আঘাতের সাথে যুক্ত হয় খাদ্য ও নিরাপদ পানীয়ের সংকট। সীমাহীন দুর্ভোগে পড়েন বানভাসী লাখো মানুষ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দুর্দশার এই সময়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে দিনাজপুর আর কুড়িগ্রামে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গত মানুষের প্রতি তার প্রথম কথাই পাশে আছি। যতক্ষণ আমি আছি এটুকু বলতে পারি যে আপনাদের জন্য নিবেদিত প্রাণ। যেভাবে আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে জীবন দেব, এটাই আমার প্রতিজ্ঞা। কারণ আমি নিজেকে উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য। আগামী 3 মাস যতক্ষণ পর্যন্ত আবার ফসল উঠবে ততক্ষণ পর্যন্ত খাদ্য সাহায্য যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা করে দেব। প্রধানমন্ত্রী জানান, খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রীর পর্যাপ্ত মজুদ আছে, কোনো সংকট হবে না। সরকার বিধ্বস্ত ঘরবাড়ি আর শিক্ষার্থীদের মধ্যে আবারও বিনামূল্যে বই দেবে। যে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করতে পারেনি বা বই খাতা নষ্ট হয়ে গেছে তাদের মাঝে পুনরায় যাতে বই বিতরণ করা যায় সে ব্যবস্থাও আমরা নেব। ইতিমধ্যে আমরা সে পদক্ষেপ নিয়েছি। একটা মানুষও ইনশাল্লাহ গৃহহারা থাকবে না। যাদের ঘর নাই, বাড়ি নাই অথবা নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রয়োজনে খাস জমি অথবা জমি কিনে হলেও আমরা জমি দেব গৃহহীন ভূমিহীনদের, এবং আমরা যাদের ঘর নাই তাদের ঘর বাড়ি তৈরি করে দেব। ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে করণীয় সবকিছু করার কথাই বলেন শেখ হাসিনা। ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়ে জুলুম না করতেও সতর্ক করে দেন তিনি। অনেক এনজিও ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, তাদের কাছে আমি অনুরোধ করব যে এই বানভাসী মানুষগুলি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলি, তাদের উপর যেন জুলুম করা না হয় ওই হপ্তা তোলার জন্য। বীজতলাও যদি কোনো এরকম এলাকা থাকে যে যেতে দেরি হচ্ছে
দরকার আমরা হেলিকপ্টার করে পৌঁছে দেবো, যেভাবে 58 সালে আমরা দিয়েছিলাম সে ব্যবস্থা আমরা রেখেছি। বন্যা পরবর্তী রোগবালাইয়ের প্রকোপ ঠেকাতে স্বাস্থ্য বিভাগকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দিনাজপুর সদরের পর বিরল উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয়েও ত্রাণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বন্যার যে থাবা উত্তরাঞ্চলকে গ্রাস করেছিল তার সূচনাটা হয়েছিল এই দিনাজপুর জেলা দিয়েই। তার কারণে এই জনপদের ক্ষতিটাও হয়েছে সবচেয়ে বেশি। এরকম একটা সময়ে এইরকম একটা জনপদে প্রধানমন্ত্রীর সফর নিশ্চয়ই সাধারণ মানুষের মনে সাহস যোগাবে। আগামীতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর এই সাহস, প্রধানমন্ত্রীর এই সঙ্গ অবশ্যই পাথেয় হবে দিনাজপুরবাসীর কাছে। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এদিকে বিকেলে কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে শেখ হাসিনা বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে কৃষকরা যেন ঘুরে দাঁড়াতে পারে তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।